আমরা এখন বান্দরবন শহর থেকে 8-10 কিলোমিটার দূরে, আরও দূরে, প্রায় 15 কিলো না? আচ্ছা, 15 থেকে 20 কিলোর মতো হবে, এরকম দূরে নতুন একটা ট্যুরিস্ট স্পট হয়েছে যেটার নাম হলো তারাসা। আমরা এই তারাসা ওয়াটারফল, যেটা আপনারা একটু গুগল ম্যাপ করলেও দেখতে পাবেন। এই তারাসা ওয়াটারফলে যাচ্ছি। এই জায়গাটি বান্দরবনে একদম সম্পূর্ণ নতুন বললেই চলে, কারণ এখানে ট্যুরিস্ট যারা আসে বাইরে থেকে তাদের অনেকের কাছেই, আমার মতো আর কি, তাদের অনেকের কাছেই এটি এখনও অজানা। তো এইখানে আমার ভাই আছে আরিফ, ও দীর্ঘদিন এখানে আছে। ও জায়গাটির কথা বললো এবং ওই বলল যে এটা চলেন, এটা এক্সপ্লোর করেন, এটা খুব অসাধারণ। এবং আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যেটি দেখা যাচ্ছে এখন, অসম্ভব সুন্দর একটি জায়গা, তবে খুব রিস্কি। আমরা বাইক নিয়ে যাচ্ছি, অত্যন্ত ঢালু এবং নতুন রাস্তা যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বেশ অনেক উপর থেকে আমরা নামতে নামতে যাচ্ছি। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখি আমরা কি পাই ওখানে। কিন্তু রাইট সাইড আমাদের পেছনে আমাদের একদিকে আরেক দাদা আছে, মলয়দা আরেকটা বাইক আসছে, মলয়দার ভিডিও। দূরের পাহাড়গুলো দেখেন 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 কি সুন্দর মনে হচ্ছে। এটা আসলে প্রকৃতি যে কত সুন্দর, সেটা প্রকৃতির মাঝে না আসলে এটা অনুধাবন করা যায় না। আপনাকে অবলোকন করতে হবে প্রকৃতির মাঝে থেকে, এটা ভার্চুয়ালি হয় না, ছবি দেখে বা ফেসবুকে বা ইউটিউবে দেখে হয় না, যেটি আপনি সম্পূর্ণরূপে শারীরিকভাবে যদি একটু না আসেন, না দেখেন। আসলে আমাদের দেশটা যে কত সুন্দর, এটা দেখতে হলে আপনাকে আসতে হবে। এই যে দেখেন, আমরা ভিডিও করার চেষ্টা করছি। তুমি চালাও খুব বেশি মানে পুরনো অভিজ্ঞ বাইকার, অভিজ্ঞ ড্রাইভার না উনি, পাইলট নতুন, কিন্তু পাইলট আসলে পাহাড়ের জন্য এক্সপার্ট হয়েছে আর কি। আচ্ছা, আমরা 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 যেতে থাকি। ব্রেকটা ছেড়ে দাও আরেকটু। বাবা, মাই গড! ব্রেকের ক্ষতি হবে। আমরা একটু পজ দিয়ে যাচ্ছি, আমরা আবার ফলসের কাছে গিয়ে আপনাদের আবার ভিডিওতে আমরা আসবো। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই যে দাদা আসছে, আমরা ওই পথ দিয়ে নেমে, পাহাড় থেকে আমরা বেশ খানিকটা নেমে, আমরা একেবারে চারিপাশে পাহাড়, মাঝখানে একদম সমতলের মতো, দেখেন আপনারা, আমি দেখাচ্ছি। এই যে চারিপাশে পাহাড়, মাঝখানে সমতল এবং সেখানে ধান ক্ষেত হচ্ছে। এই জায়গাটাতে যদি বিকেলে আসা যায়, ধরেন পড়ন্ত বিকেলে, এটা নিঃসন্দেহে অসাধারণ লাগবে। এবং এই যে রূপ, এই অপরূপ রূপ, এটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না, যে কারো মন ভালো হয়ে যাবে এখানে। এখন মনেই হবে না যে আপনি পাহাড়ি এলাকায় আছেন, একদম
সমতল। এগুলো কি ধান আরিফ? জানি না দিল্লি ধান নাকি, না এই ধান মনে হয়। দেখেন এই যে আমরা, আরিফ আছে এখানে আমাদের সাথে, এই যে মলয়দা আছে, মলয়দা হাই দেন। এই যে না, তোমার মোবাইলটা নাও। হ্যাঁ, এই যে এক্সপ্লোরার আরিফ, বলো অনুভূতি বলো। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, কারণ হচ্ছে যে এখানে সমতল এবং পাহাড়ের একটা সম্মিলন দেখা যায়। জাস্ট খুব কাছেই পাহাড়টা বেশি কাছে হওয়ার কারণে দেখা যায় যে পাহাড় এবং সমতলের একটা পাওয়া গেল, ফ্লেভার বলা যায় যে একটা অনুভূতি আসবে নতুন সংমিশ্রণ, যে আপনি পাহাড়ও দেখছেন, প্রকৃতিও দেখছেন, সমতল দেখছেন, এবং সমতলের ক্ষেত্রে পাহাড়ে কী ধরনের চাষ পদ্ধতি বা কী ধরনের চাষবাস করে থাকে সেগুলো জানার সুযোগ হচ্ছে। আবার সেই সাথে কিন্তু বেশ কাছেই যেহেতু পাহাড়টা, এখানে জুম চাষটাও হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অদ্ভুত এবং খুব মানে জীবনাচরণ যেমন জানা যাবে, সেই সাথে আমার মনের একটা কি বলবো মানসিক যে ক্ষুধা সেটা মেটানোর সুযোগ তৈরি হবে। ধন্যবাদ। ধন্যবাদ আরিফ। আমরা এই পর্যায়ে আমরা একটু আবার পজ দিয়ে দেই। দর্শক আপনারা যারা দেখছেন, আমরা আমাদের গন্তব্য যেটা আছে অর্থাৎ তারাসা, আমরা তারাসার দিকে আবার অগ্রসর হই। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম ভিডিওতে। দেখুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে একটু দেখাই। এটি হচ্ছে সাঙ্গু নদী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী, বান্দরবনের অন্যতম প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রকৃতির। দেখেন সাঙ্গু নদী। আমি সাঙ্গু নদীর ওপরে সদ্য নির্মিত, একদম নতুন আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কালার দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি সদ্য নির্মিত একটি ব্রিজ, সেতু, যেটি সাঙ্গু নদীর ওপরে। এবং এই পাশে তারাসা ইউনিয়ন পরিষদ, আর ও পাশে কি এখনও আমি জানি না, এই দুটোকে কানেক্ট করেছে। তো তারাসার মধ্যেই নাকি বললো, যাই হোক। দেখুন প্রকৃতি কত সুন্দর। এই যে দেখুন পাহাড়গুলোকে দেখুন, পাথরের পাহাড়। আমাদের দাদা কি হারিয়ে গেল? তো দেখুন স্থানীয় লোকজন যারা লোকাল, এখানকার হয়তো আদিবাসীও থাকবে, বাঙালি আছে কিনা আমি জানি না। দেখুন ঘাটে গোসল করছে। এই আসার পথে ধরেন কিছু দূর পরপরই আপনারা দোকান পাবেন, লোকালয় পাবেন। পুরো পাহাড়ি যে জনপদটাই এরকম। তো আপনি চাইলে আপনি সেই সমস্ত জায়গাগুলোতে, যেগুলোতে দোকান পাবেন বা দাঁড়াবেন, ওখানে দাঁড়িয়ে আপনি ওখানকার স্থানীয় যেগুলো আমরা ধরেন ফল, এগুলো আপনারা খেতে পারেন, এগুলো এনজয় করতে পারেন। অনেকে একটু আগে আসার সময় আমরা একটা শূকরের একটা খামার দেখলাম। বন্ধুরা যারা আপনারা শূকর ভালোবাসেন, একটু খোঁজ করলে আপনারা সেটিও এখান থেকে খেতে পারবেন। অসম্ভব সুন্দর একটি ইঞ্জিন চালিত নৌকা ওই যে দূর থেকে আসছে দেখুন। এখানকার নৌকাগুলোর যে প্রকৃতি সেটিও কিন্তু খুব অদ্ভুত। আমাদের যে ট্র্যাডিশনাল যে নৌকা, সেই নৌকার মতো নয়। এই যে লম্বা লম্বা নৌকাগুলো যে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে লম্বা নৌকা, এই নৌকাগুলো আপনার যেই চলার জন্যে যে ইঞ্জিনটা বা আপনার যে মেশিনটা পেছনে লাগানো, এটার সঙ্গে একটি লম্বা স্টিলের বা বাঁশের মতন লম্বা একটা দেওয়া থাকে। ওইটার মাথায় আপনার স্টিয়ারিং, ওইটার সাথে আপনার যে প্রপেলার বলিন বা যে 3টা পাখা বিশিষ্ট একটা জিনিস থাকে, ওইটা খুব ইজিলি মুভ করা যায়। যে কারণে এটার এই শুধুমাত্র পাহাড়ি যে নদীগুলো, এই নদীগুলোতে চলার জন্য উপযোগী করে তোলা এই নৌকাগুলো। কারণ আপনারা দেখবেন যে পাহাড়ের, আপনারা যারা হয়তো থানচি গিয়েছেন, আলীকদম থানচি থেকে যারা রেমাক্রি গিয়েছেন, রেমাক্রি যাওয়ার সময় যে সাঙ্গু নদী ধরে যে যাওয়াটা,
আমার মনে হয় যে বাংলাদেশের অন্যতম সুন্দর একটা ভ্রমণ হতে পারে। যারা ওই পথে এখনও যাননি, আমি আশা করি আপনারা যাবেন এবং দেখবেন যে ওখানকার নৌকাগুলো ঠিক এরকমভাবেই তৈরি করা। আসলে এই একই নদী, হ্যাঁ। তো ওইখানে ওই যে দেখা যাচ্ছে উনি ওই ইঞ্জিনের ওই প্রপেলার যে লম্বা, যে আমি এটাকে কি বলবো জানি না, ওইটাকে ওনারা খুব ইজিলি মুভ করতে পারে, হ্যাঁ। ওটা একদম পানিতে নামিয়ে দেয়, আবার পানি থেকে উঠিয়ে ফেলে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, নৌকার যে মাঝি আছে বা পাইলট যাই বলি না কেন, উনি এটা করছে। আসলে এই পানির নিচে, এই নদীগুলোর পানির নিচে বিভিন্ন সময় আপনার পাথর দেখা যায়, বড় বড় পাথর। তো এইগুলো ওই নৌকাগুলো ওই ইঞ্জিন যদি স্থায়ী হয় বা ওই প্রপেলারটা বা ইয়েটা যদি স্থায়ী হয়, তাহলে সেক্ষেত্রে ওইটা ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে এইভাবে উপযোগী করে গড়ে তোলা এটা। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন, আমরা আবার আপনাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি সাময়িক সময়ের জন্য। আমরা আবার হয়তো আপনাদেরকে কানেক্ট করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, ধন্যবাদ। সোজা যাবো না ডানে যাবো? ডানে। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। তাতে বোঝা যাচ্ছে যে এই এলাকায় আসলে মুসলিম সম্প্রদায়ের লোকজনও আছে। হ্যাঁ, এদিকে আরও দূরে ঘুরতে, শহরের দিকে না, এটা কাছাকাছি। যদিও আমরা ধারণা করে নেই, বা এখানকার যারা আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে এরা সম্ভবত বুদ্ধ সম্প্রদায়ের হবে। নদীর পাড়ে। আচ্ছা। আমরা এখানকার যে লোকাল যে বাজার, এই যে মসজিদ, এটা বেতছড়া বাজার। আমরা বেতছড়া বাজার দিক দিয়ে আমরা আগাচ্ছি নদীর পাড়ের দিকে। এই যে দেখুন, আমরা চলে এসেছি একদম নদীর পাড়ে, বেতছড়া বাজারের পাশে। আমাদের মলয়দা একদম আগে থেকে এখানে বসে আছে। স্থানীয় জনগোষ্ঠীকে আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে আপনাদেরকে একটু আগে ওই সেতুর ওপর থেকে যে দেখিয়েছিলাম যে স্থানীয় লোকজন এখানে, এই যে আমাদের মলয়দা ওখানে আছেন বসা, স্থানীয় লোকজন এখানে গোসল করে উঠছে। এটা একটা বেতছড়া বাজারের ঘাট, নদীর তীরবর্তী। এবং ও মাই গড দেখেন, আসলে আমরা যে সময়টা এসেছি এটা একদম দুপুরবেলা, একদম ভর দুপুর, প্রখর রৌদ্র। এই জায়গাটাতেই যদি আসলে আপনারা পড়ন্ত বিকেলে আসতে পারেন, আমার মনে হয় যে সেটি যে কি সুন্দর হবে, সেটি যে কি অপরূপ হবে, সেটা এখন এইখানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি ওই জায়গাটাতে একটু আগে দাঁড়িয়েছিলাম, আমি ওখান থেকে এখানে আসলাম। সেই নদী, এবং এটি সাঙ্গু নদীর তীর ঘেঁষে এই যে লোকাল যারা আছেন, এরা এই সম্ভবত ক্ষেত করেছে, আমি জানি না কিসের, আলু টালু হয়তো হবে। তো এটা বন্ধুরা, ধন্যবাদ আবারও। এই পর্যায়ে আমরা এই ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করি, কারণ আমরা এরপরে আবার ফিরে যাব তারাসার দিকে, সেটা মতো আরও দূরে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আবার হয়তো কানেক্ট করব আপনাদেরকে, এবং আমি আশা করব আপনারা ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, এবং চেষ্টা করবেন নিজেদের যে অবকাশ, কাজের ফাঁকে অবকাশ সময় বের করতে, এবং অবকাশে জীবনটাকে নানাভাবে বৈচিত্র্যময়ভাবে উপভোগ করতে। এবং ভালো থাকেন সেই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।